আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। নিয়মিত ক্লাস ভিডিওর আজকে আমি তোমাদেরকে করাবো হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3.2 চ্যাপ্টারের 15-16 এই দুইটা অঙ্ক আমি এখন তোমাদেরকে করাবো। 15 নম্বর অঙ্কতে আমাদেরকে একটা মান দেওয়া আছে 2x মাইনাস ডিভাইড 2/x ইকুয়াল 3 হলে দেখাও যে 8 ইন্টু x হোল কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 63। এখন 16 নম্বরে আমাদেরকে বলছে এর মান দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড a কিউব এর মান কত। প্রথমে আমি 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর অঙ্কটা আমি দুইভাবে করতে পারি। পনেরো দেওয়া আছে, হচ্ছে আমাদের 2x মাইনাস 2/x ইকুয়াল 3। এটা আমাদের দেওয়া আছে। আমি এখন এখান থেকে আমরা কি করতে পারি, 2 কমন নিতে পারি। আমরা এখান থেকে 2 কমন নিলাম, থাকে x মাইনাস 1/x ইকুয়াল 3। তাহলে আমরা x মাইনাস 1/x এর মান পেয়ে গেছি 3/2। আমি এর আগে 3.1 এমন একটা অঙ্ক করাইছি তোমাদেরকে যে আমাদের x মাইনাস 1/x এর মান থাকে না, x মাইনাস 1/x এর মানটা আমাদের বের করে নিতে হয়। এখন আমরা x মাইনাস 1/x এর মান আমরা 3/2 বের করে নিলাম। এখন আমি কি করব, উভয় পক্ষকে ঘন করব আমাদের অঙ্ক মিলানোর সুবিধার্থে। x মাইনাস 1/x হোল কিউব ইকুয়াল 3/2 হোল কিউব। উভয় পক্ষকে ঘন করে আমরা এখানে কি করছি, উভয় পক্ষকে ঘন করছি আমাদের সূত্র মিলানোর সুবিধার্থে। কারণ আমাদের উভয় পক্ষ ঘন করার পর আমরা a কিউব a মাইনাস বি হোল কিউবের একটা মান পাইছি। এই মানটার জন্য আমি উভয় পক্ষকে ঘন করছি। এখন আমরা দেখি যে আমাদের উভয় পক্ষকে ঘন করার পর একটা আমাদের a মাইনাস বি হোল কিউবের সূত্র চলে আসছে। তাহলে আমরা জানি a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস মাইনাস বি কিউব a কিউব। আমরা এই সূত্রটাকে ভাঙায় নিচ্ছি। এটা আমাদের একটা সূত্র, আমরা এই সূত্রের মান বসাই দিচ্ছি। a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়াল 3/2। দেখো আমাদের x মাইনাস 1/x হোল কিউবের মানটা আমি এখানে বসাইছি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। আমাদের ডান পাশের যেই অক্ষরটা যেই চিনটা ছিল আমাদের 3/2 হোল কিউব, আমরা 3/2 হোল কিউব রেখে দিলাম। a কিউব মাইনাস
বি কিউব মাইনাস 3 আমার এক্স 1/x কাটাকাটি চলে যায়, আমাদের থাকতেছে উপরে 1, 1 এর কোনো দাম নেই। আমাদের এখানে x - 1/x ইকুয়াল আমরা জানি 3/2। আমরা লিখে রাখলাম x - 1/x ইকুয়াল 3/2। এখন আমাদের কি করা যায়, x - 1/x এর মান বের করতে হবে। আমাদের x - 8 × x - 1/x এর মান বের করতে হবে 63। এখানে আমি ক্যালকুলেশন করলে 27/8। আমরা a কিউব মাইনাস 1 বাই মাইনাস আমরা খেয়াল করি আমাদের এখানে 3 গুণ অবস্থায় আছে। আমাদের 3টাকে আমরা 3 এর সাথে গুণ করি, আমাদের 9/2। তাহলে আমাদের আসছে 9/2 ইকুয়াল 27/8। a কিউব মাইনাস b কিউব মাইনাস 9/2 ইকুয়াল 27/8। এখন আমরা a কিউব মাইনাস b কিউব মাইনাস আমরা ইকুয়াল দিয়ে দিব। এখানে মাইনাস 9/2 আমরা ডান পাশে নিয়ে যাব। বাম পাশে যদি মাইনাস অবস্থা থাকে আমাদের ডান পাশে গেলে সেটা প্লাস অবস্থা হয়ে যাবে। আমরা এখন বাম পাশে নিয়ে যাব, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। তাহলে আমাদের আসতেছে 9/2 27/8। এখন আমরা খেয়াল করতে পারি যে আমাদের x - 1/x ইকুয়াল 9/2 প্লাস 27। এটা আমাদের ক্যালকুলেশন করতে পারি, আমরা লসাগু করতে পারি। এখানে আমরা লসাগু করব। লসাগুতে আমরা সবসময় খেয়াল করব বড় যে অক্ষরটা আছে সেই অক্ষরটা নিচে বসবে। তাহলে আমি যদি 8 দ্বারা 2কে ভাগ করি তাহলে আমাদের থাকতেছে 4 9 দ্বারা গুণ করব, নিচেরটা দ্বারা ভাগ করব, উপরেরটা দ্বারা আমি গুণ করব। তাহলে আমাদের 4 দ্বারা যদি 9কে গুণ করি তাহলে আমাদের 36 প্লাসের প্লাস 8 আমাদের ইনটু অবস্থা আছে। 8 দ্বারা 8কে যদি আমি গুণ করি ভাগ করি তাহলে আমাদের কিছুই থাকতেছে না, জাস্ট 1 থাকতেছে। 1 দ্বারা 27কে গুণ করলে আমাদের 27 রয়ে যায়। খেয়াল করি আমরা নিচের এগুলো আমি মুছে ফেললাম। a কিউব মাইনাস ইকুয়াল 8 বাই আমাদের 36 প্লাস 27 আমি যদি প্লাস করি তাহলে আমাদের আসবে 63। 27 প্লাস 36 আমাদের 63। খেয়াল করি আমরা আমাদের মান চলে আসছে x - 1/x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 63/8। তাহলে আমরা কি করতে পারি, x কিউব মাইনাস 1/x হোল কিউব
ইকুয়াল 63। এখানে আমাদের যেহেতু খেয়াল করি আমরা 8 আমাদের কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে, ডিভাইড অবস্থা আছে। তাহলে আমরা জানি যদি স্থানান্তর করি, আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি অথবা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমাদের এইটা এখানে ভাগ অবস্থা ছিল, আমাদের ডান পাশে এসে গুণ অবস্থায় হয়ে যাবে। তাহলে আমাদের 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 63। এই যে আমাদের অ্যান্সার প্রমাণিত। আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। এই অঙ্কটা আমি তোমাদেরকে সহজে করে দেখাচ্ছি। দেখো, আমি এই অঙ্কটাকে আরেকটা পদ্ধতিতে করতে পারি। বীজগণিতিক অঙ্ক আমরা যত পদ্ধতিতে বের করে করব, ততই আমাদের মাথা পরিষ্কার হবে। আমাদের মেধা পরিষ্কার করার জন্য আসলে বীজগণিতগুলা আমার প্রদত্ত রাশি নিয়ে আমি অঙ্ক করব। আমার প্রদত্ত রাশি হচ্ছে 8x হোল কিউব মাইনাস 1/x হোল কিউব ইকুয়াল 63। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড 8x কিউব মাইনাস 1/8x কিউব। আমাদের এইটা a মাইনাস b এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে আমি এইটাকে গুণ করে দিব, এর সাথে গুণ করে দিব, বির সাথে গুণ করে দিব। 8x কিউব মাইনাস 8/x কিউব। আমরা খেয়াল করি, আমাদের এইটা গুণ অবস্থা ছিল, আমরা গুণ করে দিলাম, এর সাথেও গুণ করে দিলাম, বির সাথেও আমরা গুণ করে দিলাম। এক্স কিউবের সাথেও গুণ করছি, মাইনাস 1/x কিউবের সাথে গুণ করছি। এক্স কিউবের সাথে গুণ করলে 8x কিউব, আর মাইনাস 8 উপরের সংখ্যা আমাদের উপরে চলে গেছে, এক্স কিউবের জায়গায় এক্স কিউব চলে আসছে। এখন আমরা কি করতে পারি, ভাঙ্গিয়ে লিখতে পারি। a কিউব মাইনাস b কিউব ইকুয়াল আকার করার জন্য আমি এটাকে ভাঙ্গিয়ে লিখতে পারি। 2x কিউব মাইনাস 2x হোল কিউব। আমরা খেয়াল করি, আমরা ভাঙ্গিয়ে লিখেছি, ভাঙ্গার পরেও আমাদের দেখো রেজাল্ট কিন্তু একই আসতেছে। 8 2-এর উপর হোল কিউব মানে 8, এক্সের উপর কিউব, এক্স পাওয়ারের উপর কিউব মানে এক্সের উপরে কিউব, মাইনাস আর মাইনাস 2-এর উপর 8 কিউব মানে 8, এক্সের উপর কিউব মানে এক্সের কিউব আমাদের চলে আসছে। আমাদের এখন a কিউব মাইনাস b কিউব এই সূত্রে আমাদের চলে আসছে। তাহলে আমরা জানি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব, যেহেতু আমাদের মাইনাস a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ab into a minus b। আমরা খেয়াল করি a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুযায়ী আমরা লিখলাম a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমরা মানটা বসাবো। আমরা জানি 2x মাইনাস 2/x ইকুয়াল 3। আমাদের এটা দেওয়া আছে
2x মাইনাস 2/x ইকুয়াল আমাদের একটা রাশি মান দেওয়া ছিল 2x মাইনাস 2/x ইকুয়াল 3। আমরা 2x মাইনাস 2/x এর জায়গায় আমাদের মানটা দিয়ে দিব 3 হোল কিউব প্লাস 3। আমরা খেয়াল করি x আর x কাটাকাটি চলে যায়। এখন আমাদের এই তিনটা গুণ অবস্থা আছে, আমরা কি করতে পারি, এই তিনোটা সংখ্যা গুণ অবস্থা আছে, আমরা গুণ করে দেই 3 × 2 6, 6 × 2 12। তাহলে আমাদের আসতেছে মোট, আমি এইভাবে পুরোটা একসাথেও লিখতে পারি, অথবা আমি এইভাবে এই যে এখানে গুণ আছে এইটা গুণ আছে, তাহলে 3 × 2 = 6, 6 × 2 = 12। ইন্টু, এখন আমরা এখানে আমাদের একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে 2x মাইনাস 2/x ইকুয়াল আমরা জানি ইন্টু 3। তাহলে আমাদের এখানে আসতেছে 27 প্লাস 3 × 36 36। তাহলে আমাদের 8 × x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 36 প্রমাণিত। দেখো 63, এটাই আমাদের অ্যান্সার, আমাদের প্রমাণিত নিত। আমরা খুব সহজে সূত্র দ্বারা, আমাদের সূত্র মনে থাকলে আমরা বীজগণিতিক অঙ্কগুলো করতে পারি। আমরা সূত্র অনুযায়ী প্রথমে অঙ্কটা ভাঙিয়ে নিলাম। প্রথমে আমরা গুণ অবস্থা ছিল, আমরা গুণ করে দিলাম। গুণ করার পরে 8x কিউব মাইনাস 8/x কিউব চলে আসছে। এখন আমরা 8x কিউবেরকে আমরা ভাঙ্গা নিলাম a কিউব মাইনাস b কিউব করার জন্য, a কিউব মাইনাস b কিউব করলাম, করে আমাদের একটা সূত্র চলে আসছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমরা কি করলাম, 2x মাইনাস ডিভাইড 2/x ইকুয়াল আমাদের যাওয়া আছে 3। আমরা 3-র মান 2x মাইনাস 2/x এর মান লিখে রাখলাম। তারপরে আমাদের আসছে 27, আর এটা আমরা পুরো ক্যালকুলেশন করলে আমাদের আছে 12। 2 × 3 × 2 6, 6 × 2 12, আর 2x মাইনাস 2/x ইকুয়াল 3। তাহলে 3 × 12 = 36, আর এখানে আসতে 27, আমাদের 63 প্রমাণিত। এখন আমি তোমাদেরকে করাবো হচ্ছে 16 নম্বর অঙ্কটা। দেখো 16 নম্বর অঙ্কটা একটু আমাদেরকে পেঁচিয়ে দিছে, আমরা একটু মাথা খাটালে অঙ্কটা খুব সহজে করতে পারবো। আমাদেরকে একটা মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। আমরা জানি এর মান শুধু থাকলে চলে না, আমাদের a মাইনাস 1/a এর মান প্রয়োজন হয়। যদি আমরা পাওয়ারের অঙ্ক করতে যাই তাহলে আমাদের একটা মান প্রয়োজন হয়। যেমন আমি যদি পাওয়ারের অঙ্ক করতে যাই a⁶ প্লাস a1/a⁶ এমন কোনো মান, হয়তোবা a⁴³ মাইনাস 1/a কিউব, এরকম প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে। এগুলা মান করার জন্য আমাদের একটা মান লাগে, সেটা হচ্ছে a মাইনাস 1/a অথবা a² মাইনাস 1/a²। এই দুটা মান আমাদের জানা থাকতে হয়, কিন্তু এখানে আমাদের এই দুটা মানের একটা মানও দেওয়া নেই। আমাদেরকে জাস্ট মানগুলো প্রথমে এর মান দেওয়া আছে, a মাইনাস 1/a এর মান দেওয়া নেই, 1/a এর মানও দেওয়া নেই। তাহলে আমাদের 1/a, a মাইনাস a এর মান, দুইটা মানই আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথমে এই দুইটা মান বের করে নিব। ষোলো দেওয়া আছে, দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5। এখন আমরা 1/a বের করবো প্রথমে, 1/a। তাহলে 1/a ইকুয়াল আমরা
√6 প্লাস √5/1। দেখো এ ইকুয়াল যদি আমাদের এটা দেওয়া থাকে √6 প্লাস √5 দেওয়া থাকে, তাহলে 1/a ইকুয়াল 1/√6 প্লাস √5। এখন আমরা কি করতে পারি, আমাদের মান বের করার জন্য, যেহেতু আমাদের 1/a এর মান বের করতে হবে, সেজন্য 1/a ইকুয়াল আমরা একটু একটা কাজ করব, সেটা হচ্ছে √6 প্লাস √5 ইন্টু, দেখো আমি একটা প্লাসের মান দেওয়া আছে, আমি একটা মাইনাসের মান বাড়তি নেব। দেখো যেই মানটা বাড়তি নেব সেই মানটা আবার আমাদের দিয়ে দিব আমরা, √6 মাইনাস √5। দেখো আমি এখানেও মানটা দিয়ে দিচ্ছি, আমি √6 মাইনাস √5। আমি কি করলাম, জাস্ট আমি যদি এটা কাটাকাটি করে দিই তাহলে আমাদের কিছুই নেই। আর যদি কাটাকাটি না দিই, কিছু নিছি আবার কিছুই নেই। খেয়াল করো তোমরা, √6 মাইনাস √5, √6 মাইনাস √5 ভাগ অবস্থা আছে, ভাগ করে দিলে আমাদের কিছুই থাকে না, জাস্ট অ্যান্সার 1 থাকতেছে। কিন্তু আমি অঙ্ক 1/a এর মান বের করার জন্য আমি একটু কী করলাম, যোজন বিয়োজন করলাম। এটা তোমরা পরবর্তী অধ্যায়ে শিখতে পারবে এই জিনিসটা, যোজন বিয়োজন মানে এক উপরেরটা নিচে একটা লেখা, উপরেরটা এরিয়া, তোমরা পরবর্তী অধ্যায়ে শিখতে পারবে। তাহলে আমাদের 1/a ইকুয়াল, এখানে আমাদের গুণ অবস্থা আছে, আমি গুণ করে দিলাম √6 মাইনাস √5। দেখো এই দুটো আমাদের গুণ অবস্থা যায়, তাহলে আমরা গুণ করি, এটা √6 এই √6 গুণ অবস্থা আছে, তাহলে √6 হোল স্কয়ার, গুণ করলে স্কয়ার, প্লাস থাকলে 2, যেহেতু আমাদের গুণ অবস্থা আছে আমরা গুণ করলাম, প্লাস মাইনাসে মাইনাস √5 হোল স্কয়ার। দেখো আমরা এই দুটা সংখ্যা, আমাদের রাশি, এই দুইটা রাশি আমাদের গুণ অবস্থা আছে, আমরা রাশি দুটোটাকে কী করলাম, গুণ করে দিলাম। এখন গুণ করে দেওয়ার পরে আমাদের দেখো শুধু সবগুলো কাটাকাটি চলে যাচ্ছে, রুট আর স্কয়ার আমাদের কাটাকাটি যায়, আমরা জানি একটা বিপরীত, সুতরাং একটা মনে করে একটা সাব বেজির মতো শত্রু, তাহলে আমাদের এরকম শত্রু অনুযায়ী আমরা কাটাকাটি করে দিচ্ছি। তো কাটাকাটি করে দিলে আমাদের থাকে 6 মাইনাস 5 ইকুয়াল 1, তাহলে আমাদের 1/a ইকুয়াল থাকতেছে √6 মাইনাস √5, নিচে থাকতেছে 1, নিচের 1-এর কোনো দাম নেই, তাহলে আমরা একটা 1/a এর মান পেয়ে গেছি। 1/a ইকুয়াল √6 মাইনাস √5। √5 আমার এর মান দেওয়া আছে √6 প্লাস √5। এখন আমাদের a মাইনাস 1/a এর মান বের হয়েছে, ওদের এর মান √6 প্লাস √5 আর 1/a এর মান বের হয়েছে √6 মাইনাস √5, শুধু সিনটা পরিবর্তন হয়েছে। এখন আমরা লিখতে পারি দুইটা মান আর একটা মান আমাদের যোগ হয়েছে, আমরা এটা উঠিয়ে নেই। প্রথমে আমরা এখন দুইটা মান পেয়েছি, আমাদের আর একটা মান দরকার, তাহলে হলো a মাইনাস 1/a এর মান দরকার। আমাদের এর মান পেয়েছি, 1/a এর মান পাওয়া গেছে, আমাদের মাইনাসের মানটা পাওয়া যায়নি, আমরা এখন মাইনাসের মানটা আগে বের করতে হবে। আমাদের আরেকটা মান যোগ হয়েছে, সেটা হলো 1/a ইকুয়াল √6 মাইনাস √5। আমরা দুইটা মান পাইছি। এখন আমরা বের করব হচ্ছে a মাইনাস 1/a। দেখো a মাইনাস 1/a এর মান আমরা বের করব, তাহলে a মাইনাস 1/a ইকুয়াল আমরা জানি এর মান হচ্ছে √6 প্লাস √5 আর মাইনাস 1/a এর মান হচ্ছে আমাদের √6 মাইনাস √5। আমরা খেয়াল করি আমাদের এর মান কি √6 প্লাস √5 আর 1/a এর মান মাইনাসের মাইনাস 1/a এর মান হচ্ছে √6 মাইনাস √5। এখন আমরা ইজিলি আমাদের ক্যালকুলেশন করে আমরা 1/a এর মানটা আমরা বের করতে পারবো।
এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল আমাদের এগুলো গুণ অবস্থা আছে, আমরা গুণ করে দেই। তাহলে আমাদের থাকতেছে হচ্ছে আমরা ব্র্যাকেটটা আগে উঠিয়ে দিই, √6 প্লাস √5। দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস √6, এই যে একটা মাইনাস একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস √5। দেখো আমরা অঙ্ক মিলে গেছে কিনা, এ মাইনাস ওয়ান বাই এর মান ইজিলি আমরা পেয়ে যাচ্ছি। দেখো কাটাকাটি চলে যায়, আমাদের √6 প্লাসে মাইনাসে কাটাকাটি চলে যায়, আমাদের 2√5। তাহলে আমাদের অঙ্কটা মানে প্রদত্ত রাশির অঙ্ক মান বের করার জন্য আমাদেরকে একটু কষ্ট করা লাগছে, সেটা হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এর মান আমাদেরকে প্রথমে বের করে নিতে হচ্ছে। কারণ আমাদেরকে এটাই আমাদের মাথায়, এটাই আমাদেরকে খাটানোর জন্য, মানে এই জিনিসটাই করার জন্য আমাদের মূলত এত কষ্ট। তাহলে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল 2√5। দেখো তাহলে আমাদের এই মানগুলো এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের এই মানটা হলে চলবে। আমরা শুধু এই মানটা উঠিয়ে রাখি, এই দুইটা মান আর এখন আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা এখন আমাদের প্রদত্ত রাশি লিখব। দেখো এখন আমরা আমাদের এ মাইনাস ওয়ান বাই এর মানটা আমি উপরে উঠে লিখে রাখি, এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল 2√5। এখন আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এ 6 মাইনাস 1 এ কিউব। দেখো আর একটু আমাদের ঝামেলা করে দিছে, সেটা হচ্ছে আমাদের মান থাকতো দেখা যায় এ 6 মাইনাস 1 বাই এ 6, এরকম মান থাকতো, হয়তো বা এ কিউব মাইনাস 1 বাই এ কিউব, এমন একটা মান দিয়ে দিত, যাতে করে আমরা এটাকে ভাঙ্গাইলে এভাবে করতে পারতাম, অথবা যদি না ভাঙ্গাইতাম এটা সরাসরি দেওয়া থাকতো, কিন্তু কোনোটাই দেওয়া যায় না। মানে আমাদেরকে একটু ঝামেলা করার জন্য, মানে আমরা যেন একটু মেধা খরচ করি, সেজন্য আমাদেরকে একটু হার্ড করে দিছে, কিন্তু আমাদের জন্য হার্ড না, আমরা বুঝতে পারলে খুবই সহজ। দেখো আমরা এই অঙ্কটা ভাঙ্গাই নেই, প্রদত্ত রাশিটাকে আমি ভাঙ্গাই কিভাবে, দেখো এ 6 বাই এ কিউব মাইনাস 1 বাই এ কিউব। খেয়াল করি আমরা, দেখো আমাদের কিন্তু 1 বাই এ কিউব চলে আসছে এখানে। এ কিউব এটা কি, এ কিউব না ডিভাইডটা 1-এর সাথেও গুণ, এর সাথেও আছে 1-এর সাথেও আছে, তাহলে আমরা ভাগ করে নিলাম, যেহেতু মাইনাস চিহ্ন অবস্থা আছে আমরা ভাগ করে নিছি আমাদের এ কিউব মাইনাস 1 বাই এ কিউবের মান বের করার জন্য। তাহলে আমাদের দেখো এখানে কাটাকাটি চলে যায়, আমি কাটাকাটি করে দিলাম, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে এ কিউব, এখানে 6টা আছে, আমি একটা কাটাকাটি করে দিলে 3টা আসতেছে, এ কিউব মাইনাস 1 বাই এ কিউব। অনেক ঝামেলা করা লাগছে আমাদেরকে। এখন দেখো আমাদের সূত্র চলে আসছে, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। আমরা এখন মানগুলো বসাই দেই, আমাদের ইজিলি অঙ্ক কিন্তু রেজাল্ট চলে আসছে। দেখো এ মাইনাস 1 বাই এ ইকুয়াল আমরা জানি 2√5 হোল কিউব প্লাস 3 এ বি কাটাকাটি করে দিলে আমাদের 3 ইন্টু এ মাইনাস 2√5। দেখো এখানে কিউব আর স্কয়ারও যদি আমাদের চলে যায়, তাহলে তারপরে একটা 5 থাকে, একটা 5 রুট কিউব, মানে একটা রুট কিউব থাকে, একটা রুট কিউব এখন আমাদের থেকে যায়। আর 2-রে যদি আমি স্কয়ার করি তাহলে 8। আমি আগে প্রথমে 2টা করব,
দেখো এই অংশটা আমি আগে করব। এই অংশটা যদি আমি আগে করি আমাদের 8 কিন্তু চলে আসতেছে। 8 কিন্তু আমাদের এখানে চলে আসছে 8। এখানে কিন্তু দেখো 3টা মানে 15টা রুট কিউব হওয়ার কথা ছিল এখানে। আমরা খেয়াল করি 8 ইন্টু যদি এই রুটটা না থাকতো তাহলে 3 5 15 হইতো আমাদের। এখন রুট আর স্কয়ার আমরা জানি স্কয়ার রুট আর স্কয়ার তোমার কাটাকাটি চলে যায়। স্কয়ারটা সবসময় কাটাকাটি চলে যায়। তাহলে আমাদের রুটের মান রুট 2টা ধরে স্কয়ারও আমাদের 2টা ধরা হয়। তাহলে 2 কাটাকাটি চলে যায়, আমাদের এখনও একটা থেকে যায়। তাহলে একটা যদি কিউব থাকে তাহলে আমাদের 5 রুট। কয়টা রুট আসতেছে? 5 রুট। দেখো রুট 5, 2টা তো কাটাকাটি চলে যাচ্ছে, 3টা রুট কিউব ছিল আমাদের। অথবা আবার তোমাদের আমি বোঝার সুবিধার্থে আর একটা ইজিলি করে দেখায়। রুট কিউব, একটা রুট কিউব, 2টা রুট, 3টা রুট থেকে দেখো 2টা চলে গেলে একটা থাকবে। স্কয়ারে যদি আমি চলে যাই একটা থেকে যায়। প্লাস এখানে আসতেছে 3 দুগুণা 6, 6 রুট 5। ইজিলি আমাদের অ্যান্সার চলে আসে 5 8 40 প্লাস 6, তাহলে 46। 4 6 রুট 5, এটাই আমাদের অ্যান্সার। তাহলে A6 - 1 ডিভাইডে কিউবের মান আমাদের আসতেছে 46 রুট 5। 46 রুট 5, 46 রুট 5।